আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অনুসরণের 3-এর 30 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো এখানে বলা আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। তাহলে ক নাম্বার আমাদের বের করতে হবে যে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। দেখো পুকুরের গভীরতা কিন্তু দেওয়া আছে 3 মিটার, তাহলে 3 মিটারকে আমরা ইঞ্চিতে প্রকাশ করব। তো দেখো প্রথমেই ক নাম্বার পুকুরের গভীরতা সমান 3 মিটার। তাহলে আমরা যদি এই গভীরতাকে ইঞ্চিতে নিয়ে যাই তাহলে আমাদের ইঞ্চি এবং গভীরতার সম্পর্ক হচ্ছে যে 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এটা হচ্ছে মিটার এবং ইঞ্চির সম্পর্ক। তাহলে এখানে আছে কিন্তু 3 মিটার, তাহলে আমরা লিখব সুতরাং 3 মিটার সমান 39.37 গুণ 3। তাহলে এটা এখন ইঞ্চিতে চলে আসলো, ইঞ্চি। তাহলে এখানে যদি আমরা গুণ করি, দেখো 39.37 গুণ 3 118.11। তাহলে এখানে আসলো 118.11 ইঞ্চি। তাহলে এই 3 মিটার আমরা কিন্তু ইঞ্চিতে কনভার্ট করলাম, তো এটা হয় ক নম্বরের আনসার। এখন খ নম্বর। তো দেখো খ নম্বর বলা আছে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে এবং এই পাড়ের বিস্তার দেওয়া আছে, তো এখান থেকে আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে বিবেচনা করি, একটা পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। তাহলে এখানে বলা আছে দেখো জমির ভিতর 4 মিটার চওড়া পাড়, তাহলে 4 মিটার চওড়া পাড় আর 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর। তাহলে এই পাড়ের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে এটা হচ্ছে জমি, এই জমির ভিতরে পুকুর খনন করা হয়েছে। এই পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 4 মিটার, এই জমির মধ্যেই এর বিস্তার 4 মিটার। তাহলে এটা হচ্ছে 4 মিটার, চারিদিকেই 4 মিটার। তাহলে আমাদের বের করতে হবে এই যে এই রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, পাড়ের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, এই অংশের ক্ষেত্রফল। তাহলে এর জন্য আমরা কি করব, এরকম অঙ্ক আমরা পূর্বে কিন্তু করেছি যে এই রকম অঙ্ক সমাধানের জন্য আমরা যখন এই রাস্তা বা পাড়ের ক্ষেত্রফল বের করব তখন আমরা এই সম্পূর্ণ জমি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য এবং এখান থেকে এই পর্যন্ত প্রস্থ নিয়ে যে ক্ষেত্রফল পাবো সেখান থেকে এই ফাঁকা অংশের ক্ষেত্রফল, এখানে আছে কিন্তু পুকুর, তাহলে রাস্তা বাদে যেটা আছে এটা কিন্তু পুকুর। তাহলে পুকুরের দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত এবং প্রস্থ এখান থেকে এই পর্যন্ত নিয়ে যে ক্ষেত্রফল পাবো সেই ক্ষেত্রফল আমরা এই আগের ক্ষেত্রফল থেকে বিয়োগ করলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল বা পাড়ের ক্ষেত্রফল পাবো। তাহলে এই জন্য আমরা এখন এখানে দেখো 30-এর খ যে জমি, এখানে জমি কিন্তু আছে, তাহলে জমির দৈর্ঘ্য সমান 80 মিটার, আবার জমির প্রস্থ সমান 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল সমান, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 80 গুণ 60 বর্গ মিটার। তাহলে এখানে গুণ করলে সমান 6 এবং 8 গুণ করলে 48, তাহলে 4800 বর্গ মিটার। তাহলে আমরা এখন বের করব এই পুকুরের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে পাড় বাদে কিন্তু এটা জমি, সম্পূর্ণ হচ্ছে জমি, সেখান থেকে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে আমরা শুধু পুকুরের যদি ক্ষেত্রফল বের করি দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে, তাহলে কিন্তু আমরা এই জমির ক্ষেত্রফল থেকে বিয়োগ করলেই আমরা এই পাড়ের ক্ষেত্রফল পাবো। তাহলে এই জন্য আমরা লিখব যে পুকুরের দৈর্ঘ্য
সমান, তাহলে এখানে পুকুরের দৈর্ঘ্য দেখো এখান থেকে এই পর্যন্ত ছিল 80 মিটার, তাহলে এখানে 4 মিটার পাড় এবং 4 মিটার পাড় বাদ দিলে পুকুর থাকবে শুধু এখান থেকে দেখো 4 এবং 4 বাদ দিলে 8 বাদ যাবে, অর্থাৎ 80 থেকে 8 বাদ দিতে হবে। তাহলে 80 বিয়োগ 8 মিটার, তাহলে সমান এটা হবে 72 মিটার। এখন পুকুরের প্রস্থ সমান আমরা একইভাবে দেখো প্রস্থ থেকে আমরা প্রস্থ হচ্ছে 60, এখান থেকে আমরা দেখো এখান থেকে এই পর্যন্ত 60 ছিল, তাহলে এখানে এই শুধু পুকুর যদি আমরা নিই তাহলে এখানে 4 বাদ, এখানে 4 বাদ, তাহলে এখানেও 8 বাদ যাবে, তাহলে এখান থেকে 60 বিয়োগ 8 মিটার, তাহলে 60 থেকে 8 বাদ দিলে এটা হবে 52 মিটার। তাহলে এখন আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করব। তাহলে সুতরাং পুকুরের ক্ষেত্রফল সমান 72 গুণ 52 বর্গমিটার। তাহলে আমরা যদি গুণ করি, দেখো 72 গুণ 52 3744 বর্গ মিটার। তাহলে এখন আমরা কি করবো, এই যে সম্পূর্ণ জমির ক্ষেত্রফল 4800, এখান থেকে আমরা পুকুরের ক্ষেত্রফল বাদ দেবো। তাহলে এর জন্য সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ জমির ক্ষেত্রফল 4800 বিয়োগ পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গমিটার। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি, দেখো 4800 বিয়োগ 3744 1056, তাহলে সমান 1056 বর্গমিটার হচ্ছে পাড়ের ক্ষেত্রফল। আমাদের খ নম্বরে কিন্তু বলা আছে দেখো পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে, আমরা কিন্তু পাড়ের ক্ষেত্রফল পেয়েছি, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে আমরা বলছি সুতরাং পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। এখন গ নম্বর, তো দেখো গ নম্বর বলেছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। এখানে কিন্তু দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে। তাহলে এই পুকুরটি সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 30 গ, তাহলে এখানে কিন্তু দেখো এই যে সময়টা দেওয়া আছে এটা কিন্তু প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার, এই ঘনমিটারটা কিন্তু আয়তনের একক। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কি এই একক দেখে আমাদের, যেহেতু এটা আয়তনের একক, তাহলে আমাদের এই পুকুরের বা পানির আয়তন বের করতে হবে। তাহলে পুকুরে যে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা খ নম্বর থেকে পেয়েছিলাম, দেখো আমরা সেটাই লিখব যে পুকুরের দৈর্ঘ্য সমান, এটা ছিল 72 মিটার, জমির দৈর্ঘ্য ছিল কিন্তু 80 মিটার, আর পুকুরের দৈর্ঘ্য ছিল 72 মিটার, আর পুকুরের প্রস্থ এটা ছিল 52 মিটার। তাহলে এটা কিন্তু আমরা এই দুটি কিন্তু খ হতে পেয়েছি, আমরা লিখতে পারি যে খ হতে প্রাপ্ত। তাহলে এখন আমাদের এখানে দেওয়া আছে গভীরতা, তাহলে আমরা বলছি পুকুরের গভীরতা সমান 3 মিটার। তাহলে আমরা এখন বের করব কি, এর আয়তন বের করব। তাহলে আয়তন বের করতে হলে আমাদের এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে, কারণ এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে সুতরাং আমরা লিখছি সুতরাং পুকুরের আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে আয়তনের একক হচ্ছে ঘনমিটার, অর্থাৎ 3টা মিটার গুণ হয়েছে জন্য এটা ঘনমিটার। তাহলে দেখো
72 গুণ 52 গুণ 3, তাহলে 11,232 সমান 11,232 ঘন মিটার। এটা হচ্ছে পুকুরের বা পানির আয়তন। তাহলে এই আয়তনের পুকুর থেকে বা এই আয়তনের পানি, কিন্তু এটা পানির আয়তন এটা, তাহলে এই পানি শূন্য করতে আমাদের কত সময় লাগে এটা বের করতে হবে। এখানে বলা আছে যে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায় 1 সেকেন্ডে। দেখো প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার শূন্য করা যায়। তাহলে আমরা যেহেতু সেকেন্ড অর্থাৎ সময় বের করবো, আমরা এই জন্য লিখবো, তাহলে আমরা এখানে লিখবো যে 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে যে এই পরিমাণ অর্থাৎ 11,232 ঘনমিটার পানি শূন্য করতে কত সময় লাগবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বলবো যে সুতরাং 1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1/0.1 সেকেন্ড। তাহলে এবার 11,232 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে সমান 1/0.1 গুণ 11,232 সেকেন্ড। তাহলে এখানে ভাগ করবো আমরা 11,232কে 0.1 দ্বারা। তাহলে 11,232 ভাগ 0.1, তাহলে এখানে আসছে আমরা এখানে 0.1 হবে, এখানে আমরা দিয়েছি 0.01, তাহলে 0.1, তাহলে দেখো 1,12,320, তাহলে এখানে হবে সমান 1,12,320 সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু এটা সেকেন্ড আসছে, আমরা এখানে এটাকে ঘন্টায় বা মিনিটে যদি নিয়ে আসি, তাহলে আমাদের এখানে ভাগ করতে হবে 60 গুণ 60 দ্বারা। তাহলে এটা হচ্ছে সেকেন্ডে, তাহলে সমান আমরা এখন লিখবো যে 1,12,320 ভাগ 60, এটা আসছে মিনিট। তো মিনিটের পর আমরা ঘন্টায় নিয়ে যাবো। তাহলে এখানে 0 কাটলে এখানে যদি ভাগ করি, 11,232 ভাগ 6, তাহলে 1,872, তাহলে এটা হবে মিনিট। তাহলে এইটাকে যদি আমরা আবার ঘন্টায় নিয়ে যাই, তাহলে এখানে আবারও 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো 1,872 ভাগ 60, এটা হচ্ছে ঘন্টা। তাহলে আমাদের ঘন্টায় নিয়ে যেতে আমাদের কিন্তু একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে ভাগ করব 1,872কে ভাগ করব আমরা 60 দ্বারা। তাহলে 60 কিন্তু 187-র মধ্যে যাবে 3 বার, তাহলে 3 বার গেলে হবে 3 × 180, তাহলে এখানে অবশ্যই থাকবে 7, তাহলে এখানে 2 নেমে আসবে। এখন আমরা 60-72-র মধ্যে একবার দেবো, একবার যাবে, তাহলে একবার গেলে এখানে হবে 60, তাহলে এখানে অবশ্যই থাকবে, দেখো এখানে 2 আর এখানে 1, তাহলে 12, তাহলে অবশ্যই আছে কিন্তু 12। তার মানে এখানে দেখো পূর্ণ হচ্ছে 31 ঘন্টা পূর্ণ, এটা কিন্তু 31 ঘন্টায় চলে আসছে, এটা পূর্ণ ঘন্টা 31। তো 31 ঘন্টা দেওয়ার পরে এখানে কিন্তু 12 অবশিষ্ট আছে, এর মানে হচ্ছে 12 মিনিট, এটা হবে 12 মিনিট অবশিষ্ট। যেহেতু আমরা মিনিট থেকে ঘন্টায় নিয়ে এসেছি, এজন্য এখানে হবে 31 ঘন্টা, আর এই যে 12 আছে এটা হবে মিনিট। তাহলে এই ঘন্টা এবং মিনিট হবে এই, যদি আমরা এই সময়টাকে আমরা ঘন্টায় নিয়ে যাই, তাহলে আমরা এখান থেকে লিখব যে সমান 31 ঘন্টা 12 মিনিট। তাহলে এটা হবে অ্যান্সার, অর্থাৎ এই পুকুরের পানি শূন্য করতে সময় লাগবে 31 ঘন্টা 12 মিনিট।